রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে ব্যথা, প্রচন্ড মাথায় যন্ত্রণা, সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কেমন আছেন? আল্লাহ রাসূল বললেন, আমি মোটেও ভালো নাই। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আজকে নতুন একজন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনব। রাসূলুল্লাহ বললেন, আমি যদি অনুমতি না দিই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন চলে যাবে। রাসূলুল্লাহ বললেন, না না, তাকে আসতে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে গেলেন, নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি আজরাইল। বলো, আমার ভাই, তুমি আমার জন্য কি খবর এনেছো? বলে, নবী গো, আমি আজকে আপনার কাছে এসেছি। ওগো রাসূল, আপনি যদি মন চায় যতদিন আপনি দুনিয়ায় থাকতে পারেন, কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই। আজরাইল আলাইহিস সালাম, আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত নবী এসেছেন, যত সাহাবা এসেছেন, তাবেঈন এসেছেন, বুজুর্গানের দিন এসেছেন, ওলিয়া উলিয়া ওয়াস কুতুব এসেছেন, আলেম উলামা এসেছেন, জীবনও কোনোদিন আজরাইল বলে নাই আপনার যতদিন মন চায় আপনি থাকতে পারেন। কিন্তু রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে থাকতে পারেন গো নবী। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার জন্য আপনার কাছে অনুমতি চেয়েছে, কিন্তু রাসূল, আল্লাহ আপনার দিদারে মশগুল হয়ে আছে। ওগো নবী, আপনাকে দুনিয়ায় থাকা চাই, আল্লাহর দিদারে আপনাকে সব থেকে বেশি প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারে মশগুল হয়ে আছে, পাগল হয়ে আছে। আল্লাহর নবী বলেন, আজরাইল, আমার জানটা কবজ করো। বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন হাতখানা দিলেন, বুকের ওপর হাতখানা দিয়েছেন, রাসূলুল্লাহ বললেন, আজরাইল, আমার বুকে যখন তুমি হাতটা দিলে মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের ওপর বসে গেল। বলো বলো, আমি নবী যদি আমার এত কষ্ট হয়, আমি নবী যদি ব্যথা পাই, আমার উম্মতির কি আর দিকে বড় কষ্ট হবে? নবীকে বললেন, নবী গো, আপনার উম্মতির কোনো কষ্ট হবে না। বলে, কেমন কষ্ট হবে না? বলে, রাসূল, আপনি শুনুন, ছোট বাচ্চাগুলা মায়ের কোলে বসে যখন স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিনা? অনেক বাচ্চা আছে ঘুমায় না, কথা কর। মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, কোন রকম কোনো টের পাই না। ওগো নবী, যারা আপনার উম্মতি নামাজি হবে, পরহেজগার হবে, দিনদার হবে, ইমানদার হবে, কলমাওয়ালা হবে, রাসূল গো, তাদের জান যখন কবুল করা হবে, ওই ছোট্ট শিশুর মতন তারা ঘুমিয়ে যাবে, ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে যাবে, কোন রকম টের পাবে না। কিন্তু বাবা, আমাদের ভিতরে নামাজ আছে, আমাদের কাজ পড়ে গেলে নামাজ বাদ। শুক্রবারে জুম্মার দিন যদি মাঠে কাজ লেগে যায়, বলে নামাজ পরে পড়বো, জুম্মা পড়া আজ আর হবে না, কাজটা আগে করতে হবে, ঠিক না বে ঠিক? বলুন দেখি, আল্লাহ যদি ওই মুহূর্তে আপনার কাজটাকে বন্ধ করে দেয়, চোখটাকে বন্ধ করে নেয়, তাহলে বলুন আপনার নামাজ আগে হবে না কাজ আগে হবে?
আজকে মসজিদ গুলো আমরা বানাই মার্বেল টাইলস। হ্যাঁ, কিছু নতুন নতুন মুসল্লি রমজান মাসে তৈরি হয়, হয় না? আপনাদের দিকে নাই নাকি? রমজান মাসে যে এত গরমে তারাবি পড়া যায়, 20 রাকাত নামাজ কি করে পড়বো? এসি লাগাও, এসি লাগাও, এসি লাগিয়ে দিল। রমজান শেষ, ওরাও শেষ। আবার আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মুতল্লি কারা, কমিটি কারা, মসজিদে নামাজ পড়ে না যারা, এই কথা বলেন না, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মসজিদের দরজা চিনে না, শুক্রবারের দিন মুরলি করার জন্য যাই। আপনাদের দেশে সব নাই? আমার গতকালকে জালসা ছিল গড়বেতা মেদিনীপুর। আমাকে জালসা উঠার আগে বলছে, হুজুর এক সেক্রেটারি, সভাপতি, কমিটি এক বেটা মসজিদে জীবনও যায় না। মসজিদে গেলে কাদের দোষ? তোমাদের না ওদের? আমাদেরই দোষ। কেন? ও মালদের পয়সা আছে, সেক্রেটারি বানিয়ে দিয়েছ। ক্যাশিয়ার পয়সা আছে, সভাপতি ক্যাশিয়ার বানিয়ে দিয়েছ। সভাপতি গ্রামের পয়সাওয়ালা লোক বানিয়ে দিয়েছে, কিন্তু পয়সা দেওয়ার কোন দিকের মাল সেটা তো জানো না। এ বাবা, সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, চুল্লুখোর, হেরোইনখোর, লটারিখোর। আপনাদের দেশে নাই নাকি? লটারি ভাগ্য পরীক্ষা করছে। ভাগ্যের মালিককে কথা কর না। সুদ, সুদের গুনাহ ছোট না বড়? সুদের গুনাহ এত বড় গুনাহ, এত বড় গুনাহ, এত বড় গুনাহ, এত বড় গুনাহ। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয়, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। আজ কোন বাড়ি আছে সুদ নাই? আপনি নেই, সুদ লেননি, লোন লেননি, কিন্তু আপনার বোন তো, আপনার বিবি তো গ্রুপ লোনের সেক্রেটারি, আপনার বিবি তো বন্ধন লোনের সভাপতি। আছে না নাই? জোরে বলুন। স্বামীকে বলছেন লোন নিয়ে বাড়ি খান করো, লক্ষ্মীর ভান্ডার তুলুবাদ দিব। আছে না নাই? কাকে বলবেন আপনি? কার কথা শোনাবেন? আমি মৌলভী আইজুল হক, খবর নিয়ে দেখেন, আমারও ভিতরে ভরা আছে। আছে না নাই? আমাকে নিয়েও কথাটা বলুন। সব ভেজালে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা ও মুসলমান গো, মরণ তো হয় লাগবে, মরণ তো হবে, মরতেই হবে। কিন্তু মুসলমান আল্লাহর দরবারে কি জবাব দিবে বলো? মসজিদে নামাজ পড়নি, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মসজিদের সেক্রেটারি হয়েছো। আবার এমনও সেক্রেটারি মসজিদের আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আছে, আমার কাছে প্রমাণ আছে। শুক্রবারের দিন নামাজ পড়তে গেছে, লটারি কেটে ট্যারে গুঁজেছে। ট্যারে, ট্যার বোঝেন তো? এটা নুঙ্গি না? কি বলেন, কি বলেন? ট্যার। নামাজ পড়তে গিয়ে আঁকাবি করে দাঁড়িয়ে গেছে, উঠতে গিয়ে নুঙ্গি বেঁধে খুলে পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়া লটারি তুলছে। বলে লটারি তুললো, নুঙ্গি যাই যাক, লটারি তোলা, নুঙ্গি তোলা হবে না। বলে ইজ্জত চলে যায়, যায়, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কি বলবেন আপনি? কাকে বলবেন? কবি বলে তনখামা দাগে দাগে সুদ, বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ দিব সে জায়গা আমাদের ভিতরে নাই। আজকে একটা কথা শোনেন তো বাবা, এই কিছুদিন আগে ভারতবর্ষের জমিনে উত্তর প্রদেশের মাটিতে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হলো। মুসলমানরা বলল আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। বলেছে না? বলেনি? আই লাভ মোহাম্মদ মানে কি? ইংলিশ। হ্যাঁ, আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি, এই তো নাকি? এটা বলা কি খারাপ? এটা বলা কি অন্যায়? হে মুসলমান না, এটা আপনার বেঈমান কাফের দলেরা। ওই যোগী আদিত্যনাথ মুসলমানদের উপর 200 জনের উপর এফআইআর করলো এবং 88 জন মুসলমানকে ধরে গ্রেফতার করা হলো। কিন্তু শুনেলেন আই লাভ মোহাম্মদ এর ইংলিশ
ভাষা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো আপনি তাদেরকে বলুন, কুল মানে বলুন, কুল মানে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও রাসূল আপনি তাদেরকে বলুন আপনাকে মহব্বত করতে, আপনাকে অনুসরণ করতে, আপনাকে ভালোবাসতে। যদি মহব্বত করে, অনুসরণ করে, মহব্বত ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। কিন্তু মুসলমান এদিকে উত্তর প্রদেশে বলছে আই লাভ মোহাম্মদ, এদিকে ডমকুল থানার মুসলমান নবীর নাম জানে না। এরকম আছে না নাই? কথা কয় না, কথা বলে। আমাদের যুবকদের ভিতরে এমন লোক আছে নবীর নাম জানে না, নবীকে বলতে পারবে না। আমি সেদিন একজনকে জিজ্ঞাসা করে বলছি এই আমাদের নবীর নাম কি বল বল, তুই মাথা চুলকাছে বলছে আমি কি করে বলবো জানিনি। তো তার বাপ বুঝি তোকে চড় মেয়েদের গাল ফাটি দেবো বেয়াদব, এতক্ষণে দাঁড়িয়ে হয়ে গেছে আর নবী জানি না। তো ছেলেও তো সেই ছেলে বুঝলেন কারেন্ট মা ছেলে বুঝবে জীবনও তো তুমি আমার বাপ মসজিদে ছিল না, মসজিদ গেছে কোনদিন? হ্যাঁ তুমি বলো তুমি নবীকে, বলে বোকা আমি নবীকে জানিনি। কই বলো দেখি। এমন একজনের নাম করলো বাবা মুখ আনা যাবে না। কি বুঝলে? ফেরাউন, ফেরাউন নবী? হাই রে মুসলমান কি বলবেন আপনি? মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিবা কোন জায়গায়? আমাদের ভিতর পচে গেছে, আমরা মলম কোন জায়গায় লাগাবো খুঁজে পাই না। কি বলবেন? ওগো মুসলমান আসুন, এটা আল্লাহ কোরআনে বললেন, হাদিস শুনেলেন, নবী বললেন, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস। আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবেন না, অতক্ষণ পর্যন্ত নামাজি হবেন না, অতক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হবেন না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবেন না, অতক্ষণ পর্যন্ত দ্বীনওয়ালা হবেন না, অতক্ষণ পর্যন্ত মসজিদমুখী হবেন না, অতক্ষণ পর্যন্ত কোরআনওয়ালা হবেন না। আল্লাহি লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের সন্তান আদি জমি গাড়ি বাড়ির থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালো না বাসবে। বুঝতে পারলেন না? যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকে এবং সন্তান আদি বিবি বাচ্চার থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ সে মুমিন হতে কখনোই পারে না। নবীর মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে শুনেলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত নবীর প্রেমিক, এত নবীর মহব্বত। ওই বিলাল যখন নবীর পাগল হয়ে গেল, নবী নবী করে পাগল হয়ে গেল, আবু জাহেলের দলেরা হযরত বিলালকে নিয়ে গেল। বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো, দুই পায়ে উট বেঁধে দেওয়া হলো, বুকে পাথর চাপিয়ে দেওয়া হলো, জিহ্বা টেনে প্যারাক মারা হলো। বলে বিলাল রে বিলাল, একটা বার বল নবীকে ভালোবাসি না, একটা বার বল মুহাম্মদকে ভালোবাসি না, একটা বার বল আল্লাহ চিনি না। বারংবার আপনার বিলালের শরীর থেকে, মুখ থেকে বেরিয়ে আসে আহাদ আহাদ আহাদ। আবু জাহেল বলল সর্বনাশ, আর জিভ টেনে বের করার পরও বলছে আহাদ আল্লাহ 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 আল্লাহ। কি করা যাবে? হযরত বিলালকে এত অত্যাচার করা হলো, এত অত্যাচার
বার করা হলো, পেটের চামড়া গেলা খুলে খুলে পড়ে গেল। হযরত বিলালকে ওষুধ দেওয়া হয়নি, শরীরের মাংসগুলা খুলে খুলে পড়ে যায়। তারপরে নবী 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 করে পাগল হয়ে গেল। ওই বিলাল মসজিদে নববীতে যখন আজান দিতেন, মসজিদের মদিনার মসজিদ মদিনা নববীতে আজান দিতেন, ওই বিলালের আজান শুনে মদিনার মাটি থরথর করে কাঁপতো। সেই বিলাল এত নবীর প্রেমিক, এত নবীর ভালোবাসা, এত মহাব্বত। এ বাবা, যেদিন প্যারা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত বিলাল থাকতে পারে না, মদিনার জমিন ছেড়ে তিনি চলে যান দামেস্কে। দামেস্কে চলে গেলেন, আজান বন্ধ, আজান আর দেয় না। কেমন মহাব্বত! 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল, বিলাল আসে না, পাগল হয়ে গেল, নবী নবী করে পাগল। আল্লাহ নবীর স্বপ্নে বলে, আরে বিলাল, কেমন নিষ্ঠুরতা রে বিলাল, আমাকে কি ভুলে গেছো? আমি নবীকে ভুলে গেছো? আরে বিলাল, আমার কবর জিয়ারত করবি না, আমার রওজা জিয়ারত করবি না? আরে বিলাল, বিলাল সিরিয়া দামেস্কে পাড়ি দিয়ে মদিনার মসজিদে তিনি আসলেন। রওজা মুবারকে বসে বসে গাউমাউ করে ডুকরে ডুকরে বাচ্চার মতো কেঁদে যায়, কেঁদে 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 চোখের পানিতে ভাসিয়ে দেয়। হযরত আবু বকর গেলেন, হযরত আবু উসমান গেলেন, হযরত আলী গেলেন, হযরত ওমর ডাক দিয়ে বলে, আয়রে বিলাল, আজকে মদিনার মসজিদে কোনো অনেক দিন আজান হয় না, আয়রে বিলাল, মদিনার মসজিদে আজান দিবি। বিলাল বলছেন, আমি আজান দিব না, আমি আজান দিব না। ওগো আবু বকর, ওগো উসমান, ওগো আলী, ওগো ওমর, একটু বলো বলো বলো, আমি আজান দিলে নবী আসতো, আমি বিলাল যদি আজান দিই, বলো আমার নবী কি আসবে? আবু বকর বলে, বিলাল রে, তুমি নবীকে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? ও বাবু বকর, উমর বলে, বিলাল, তুমি কি নবীকে মহব্বত করো, আমরা কে মহব্বত করো না? আমরা কি করি না? হযরত বিলাল বলে, আবু বকর গো, তোমার ভালোবাসা পৃথক, উমর তোমার ভালোবাসা আলাদা, আর আমি বিলালের ভালোবাসা আলাদা। বলো আমার নবী যে আমি আজান দেওয়ার কারণে মসজিদে নববীতে আসতো, এখন আমার নবী আসবে কি? বিলালকে কেউ আজান দেওয়াতে পারল না। কেউ যখন পারল না, হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, যাও নবীজির 2 লাঠি হাসান আর হুসাইন। আল্লাহ নবীর 2 লাঠি ছিল, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। নবীজি 2 জন লাঠিকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন। আল্লাহ নবীর লাঠি হযরত হুসাইন একদিন বললেন, ইয়া রাসূল, ওগো নানা, ওগো নানা, আমার ঘোড়ায় চড়তে বড় মন চায়, একটু ঘোড়া এনে দাও। ছোট বাচ্চা, বুঝতে পারলেন না? বলে, আমি ঘোড়া কোথায় পাবো? আল্লাহ নবী বিশ্ব নবী তিনি নিজে ঘোড়া হলেন। হযরত হুসাইন নবীজির পিঠে চাপলেন, যাও যাও টমটম ঘোড়া চলে। হযরত হুসাইনকে বলে, নানা, বলে, ও হুসাইন, বলো বলো ঘোড়া তোমার কেমন হয়েছে? কেমন হয়েছে? বলে, নানা, এ ঘোড়া তো সেই ঘোড়া না, আমি জানি যে ঘোড়ার লাগাম প্রয়োজন, লাগাম দরকার, লাগাম নাই। ও মুসলমান, কেমন বুদ্ধিমান হুসাইন! হযরত হুসাইন তিনি বুঝতে পেরেছেন এই ঘোড়া তো সেই ঘোড়া না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখের সঙ্গে গামছা দিলেন। হযরত হুসাইন গামছা কানা টেনে ধরেছেন, চল ঘোড়া চল। দূরে থেকে হযরত ফাতেমা দৌড়তে দৌড়তে এলেন, আসার পরে হুসাইনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বিশ্ব নবী হযরত ফাতেমার কাছে রাগ করলেন, বলে, ও ফাতেমা, আমার হাসান আর হুসাইন
কলিজার টুকরা, এক হলো হাসান ডান দিক, দুই হলো হোসাইন। তুমি যাকে ফেলে দিয়েছো আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। হযরত আবু বকর বলে যাও হোসাইনকে ডাকো। হোসাইনের কথা বললে হয়তো বিলাল আযান দিবে। এ মুসলমান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। আসার পরে বললেন, ও বিলাল, ও নবীর মুহাব্বতের বিলাল, ও মদিনার মসজিদের মুয়াজ্জিন, ও নবী আমার নানার মুয়াজ্জিন, তুমি আযান দাও, আযান দাও। হযরত বিলাল আযান দিয়ে দিল। মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু করে দিল। মদিনার ছেলে মেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চিরা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, মদিনার বৃদ্ধা বৃদ্ধিরা সবাই মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল। আজ বিলাল এসেছে, আজকে মনে হয় নবী মসজিদে নববীতে এসেছে। কি ভালোবাসা! আর আমাদের ভালোবাসা কি? আমাদের ভালোবাসা কি? আমাদের মহব্বত কি? কট্টু কি? সীমিত নাই মনে হয়। এরকম বলুন, আছে না নাই? আছে না? জোরে বলুন। আজকে মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আল্লাহু আকবার। তাই মুসলমান দরদি, কবর থেকে যদি বাঁচতে হও, পরকাল থেকে যদি বাঁচতে চাও, যদি দুনিয়া থেকে বাঁচতে চাও, সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসো, তারপরে রসুলকে মহব্বত করো, রসুলের মহব্বত বুকে আনো। যদি আনতে পেরেছো, দুনিয়াতে শান্তি, পরকালেও শান্তি, এবং কবরের মাটিতে শান্তি। কবর কঠিন কিনা জোরে বলুন। এ বাবা, কবর কঠিন কিনা জোরে বলুন। শুনেলেন ভালো করে, কবর কোন জায়গা? আপনাকে ওই কবর থেকে বাঁচতে হলে কি নিয়ে যেতে হবে? ঈমান আর আমল। ঈমান আর আমল। আর ঈমান আর আমল যদি নিয়ে যেতে হয়, তাহলে আল্লাহ তার রসুলের মহব্বত আপনার জীবনে আনতে হবে না? হবে না? কথা বলেন, আনতে হবে না? হবে না? আনতে হবে। তাহলে আনতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। আজকে আমাদের মসজিদ গুলানে নামাজ নাই, কোরআন তো আমাদের সমাজে পড়াই নাই, ঠিক না বেঠিক? হ্যাঁ, আজকে আমরা ছেলে মেয়েদেরকে একটু শুনেলেন, ইংলিশ মিডিয়ামে দিন। ছেলেকে বাংলা পড়ানোর জন্য, ইংরেজি শেখার জন্য, অঙ্ক ম্যান করার জন্য প্রাইভেটের মাস্টারকে যত টাকা প্রয়োজন হয় আমরা দিতে বাধ্য, ঠিক না বেঠিক? কেউ যদি বলে হুজুর স্যার, বলে চাচা, বলে আপনার ছেলেকে আমি ইংলিশ ম্যান বানাবো, এত টাকা নেবো, দিতে রাজি? বলে হ্যাঁ দিতে রাজি। কিন্তু কাকে দোষ দিবেন আপনি? কার দোষ দিবেন আপনি? একটা লোক, এই গ্রামের নাম জুগিন্দার, একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো, মসজিদের ইমামকে কোনোদিন বলেছেন হুজুর আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান, যত টাকা লাগে আমরা দিব? একটা পাওয়া যাবে? কথা বলেন না কেন? একটা খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমি ইংলিশ ম্যান হতে মানা করিনি। আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, MA BA DED করান, কোনো বাধা নেই। কিন্তু আপনার ছেলে মেয়েকে ততটুকুন শেখান যতটুকুন কোরআনওয়ালা হতে পারবে। হ্যাঁ, এ বাবা, মৌলবীকে কোরআন শেখার জন্য পয়সা দেব? আমরা মসজিদের ইমামকে বেতনই তো ঠিক করে দিইনি। ইমামের বেতন 500 টাকা বাড়াতে হলে 2 সপ্তাহ ধরে মিটিং হয়। কি বলছেন আপনারা বলেন? 2 সপ্তাহ ধরে মিটিং করে ইমামের বেতন বাড়াতে হবে। আরে হারামখোর, মসজিদের ইমামের পিছনে তুমি নামাজ পড়বা, যার তুমি দায় দিয়ে জাহান্নাম জান্নাতের তুমি দায় দেবা, কবরে দায় দেবা, আর সেই ইমামের বেতন বাড়াতে গেলে 2 সপ্তাহ ধরে মিটিং করতে হয়, 500 টাকা বাড়াতে হবে। তার জন্য 2 মাস ধরে, 2 সপ্তাহ ধরে মিটিং। কি করা যায়? বাড়ানো যাবে না? যাবে না। কেউ যদি মৌলবীর পক্ষ হয়, বলে আরে দরদ হয়ে গেছে, তুই দেখে না। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এ বাপজি আমার ভাইরা, আজকে আমরা মসজিদ বানাই, মার্বেল টাচ বানাই, কিন্তু মসজিদের ইমামের বেতন 5 ওয়াক্ত নামাজ পড়ে 5000। ওই ইমামের পিছনে নামাজ হবে?
কথা বলেন না, হবে নামাজ? হ্যাঁ, নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, আজকে 29 দিন হয়ে গেল, আর একদিন টাইম আছে। 5000 টাকা বেতন, আল্লাহ ওই টাকা দিয়ে ছেলের জামা কিনবো না, স্কুলের ফিজ দিব, ওষুধ কিনবো না, বিবির কাপড় কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। শিখবো, দেখবি ইমামের বেতন। আবার ইমামুল মসজিদের এই গত বছর আমি জালসায় ছিলাম, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। আপনার নাম শুনেছেন তো নাকি? শুনেননি? হ্যাঁ, এ বাবা, আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, হুজুর এই মসজিদে ইমামতি কতদিন করেন? বলে মোটামুটি 9 বছর হলো। বেতন? বলে 1 টাকাও দেয় না, ওই সরকারি 3000 টাকা যেটা দেয় সেটা। আবার মসজিদের মার্বেল বসাইনে লেগে জালসা দিয়েছে, টাইলস বসাতে হবে, মানে এমনি মাঝেতে নামাজ হবে না, মার্বেল চাই, চকচকে করতে হবে। ইমামের পিছনে নামাজ। মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কাকে বলবেন আপনি? কার কথা বলবেন? জি, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে যাওয়া লাগবে। ও মুসলমান গো, আসো আসো আসো, আল্লাহ ওয়ালা হয়, দিন ওয়ালা হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, ইমামের ভালোবাসি, আলেম ওলামাদেরকে মহব্বত করি। একটা কথা শোনালেন, পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ বেশি ভয় করে, কে করে বলতে পারবেন আপনারা? কেউ? আল্লাহকে যদি কেউ ভয় করে, কে করে? আপনারা বলুন দেখিন একজন। এটা কার কথা? কোন বৈজ্ঞানিকের কথা? কোন দার্শনিকের কথা? কোন বিজ্ঞানিকের কথা? না না বাবা, আল্লাহর কোরআনের কথা। বলুন তো, কোরআন সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। সত্য। আল্লাহর কোরআন শুনেলেন, আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কোরআন বলে দিল, পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেম উলামা। আলেম উলামা, আলেম উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, তারা হলো আলেম উলামা। এটা আল্লাহর কোরআনের কথা, এটা আমি আইজুল মৌলবী বানিয়ে বলিনি, বা কোরআনের কথা বললাম। হাদিস শুনলেন, রাসূলুল্লাহ বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলে গেলেন, নবীর ওয়ারিস হলো উলামারা, নবীর ওয়ারিস হলো উলামারা, নায়েবে রাসূল হলো উলামারা। কোন উলামারা? কোন আলেমেরা? হক্কানি আলেমেরা, হক্কানি উলামারা। উলামায়ে হক, উলামায়ে হক, হক্কানি আলেম যারা, তারা হলো নবীর ওয়ারিস। হক্কানি আলেম যারা, কোরআনের মহব্বত করে তারা। ভাইরা আমার, বাবা জীবনেরা, তাই আমি আপনাদেরকে বলবো, আলেম ওলামাকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ রসুলকে ভালোবাসা যায়, আর আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে, পাওয়া গেলে আল্লাহকে অটোমেটিক পাওয়া যায়। বাসবো ইনশাল্লাহ? জোরে বলুন, বাসবো ইনশাল্লাহ? একটু হাতটা তুলে বলুন তো ইনশাল্লাহ। হাত তুলুন। অনেকে তুলে নিয়ে মনে করছে যে তুললি বিপদ। এ বাবা, যে তুললো সে জিতলো, আর যে তুললো না হেরে গেল। তো জুবিনদের লোক তো, এরা তো চালাক মাল। এরা বলছে মৌলবি দেখতে পাবে নাকি? হ্যাঁ, হাত তুললুম কি আর না তুললুম কি হবে? এ বাবা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? কথা কয় না? পায়খানা করতে। যে পায়খানা করতে গিয়ে ভাবছে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ছে। যারে কালকে আজিজুল মৌলবী এসে আমাদেরকে ঠকাইতে পারলো না, আর এই বদনা তুই ঠকিয়ে দিলি। দাঁড়া, কাল কি করে ঠকাইছে আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এ বাবা, ঠকল না জিতল? আজ ঠকলো। তো যারা হাতটা তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু শুনলেন, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি
আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। তাহারি চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি। আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে? আপনি রাতে অন্ধকারে গুনাহ করেছেন, নোংরামি করেছেন, যাই করেছেন, কেউ দেখতে পাবে না, কিন্তু একজন তো দেখতে বলা আছেন। তিনি কে? জোরে বলুন আল্লাহ। তাই আমার বাবা জীবনেরা, আপনি কাকে ফাঁকি দেবেন, কার সঙ্গে চালাকি করবেন, তাই আজ থেকে নিয়াত করুন, হুজুর গো পৃথিবীর জমিনে যা করেছি, যেটা করেছি, ভুল করেছি, ত্রুটি করেছি, তওবা করে নিব। আজ জীবনও করব না। আল্লাহ কোরআনে পাকে বললেন, ও বান্দা আমি তোমার জন্য দরজা খুলে রেখেছি বান্দা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দা আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। আমি আল্লাহ তোর সমস্ত জীবনের গুনাহকে ক্ষমা করে আমি আল্লাহ তোকে নিষ্পাপ বানিয়ে দিব। আল্লাহ পারে না? নিষ্পাপ বানাতে পারে না? পারে। কেন বাবা আল্লাহ মানবো না? কেন রসুল মানবো না? কেন নামাজ পড়বো না? এই নামাজ কায়েম করতে গিয়ে রাসূলুল্লাহ তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের প্রান্তে মার খেয়েছেন, বদরের প্রান্তে মার খেয়েছেন। আল্লাহ নবীর উপর এত অত্যাচার শুরু হয়ে গেল, স্টিম রোলার চলে গেল। এখানে হাদী সাহেব আছে না নাই? হ্যাঁ, হাদী সাহেবরা এখনো দেখে এসেছেন তাইফের ময়দানটা কত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেন, নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা যাবে না, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না, মেরে দিবে। কিন্তু মারনে ওয়ালাকে জিন্দা রাখনে ওয়ালা, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, সবের মালিক হলো আল্লাহ। কোরআন তার প্রমাণ দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবের মালিক, ইজ্জতের সবের মালিক আল্লাহ। রাসূলকে আল্লাহ বললেন, নবী গো ও আমার হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, আপনি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না। আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেল। আল্লাহ বললেন, নবী গো আপনি এক মুঠো বালু তুলুন। বালু বুঝেননি? বালু বুঝেন না আপনারা? বালু তুলে আপনি তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন গো নবী, তাদের চোখ দুটো বন্ধ হবে। আপনি বালি নিক্ষেপ করবেন, আমি আল্লাহ তাদের চোখ বন্ধ করে দিব। কোরআন বলে দিল, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালি নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, গজল আছে না নাই? গজল নাই? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আজ বিছানা খালি। নবী বলে, হযরত আলী আজ বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়।
আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মায়া মেনুর শিখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে তো চোখনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। প্যারা নবী সাল্লাল্লাহু একটাই তার কি প্রবলেম, যতক্ষণ মানুষকে সৎ কাজের আদেশ করেছিলেন মক্কার জমিনে নবীকে সবাই মহব্বত করত, সবাই ভালোবাসতো, সবাই আলামিন সত্যবাদী বলতো। যেদিন থেকে নবীজি অসৎ কাজের নিষেধ করলেন সেদিন থেকে নবীজির দুশ্মনী বেড়ে গেল। আজকে বলুন তো ইসলামের জন্য কে মার খেয়েছেন, বাড়িঘর ছেড়েছেন? একটা বলুন দেখি বিবিকে বিয়ে করেছে এমন কোন লোক? সন্তান এতিম করেছে ইসলামের জন্য? না না না। কেন নামাজ পড়বো না? কেন মসজিদে নামাজ পড়বো না? আজকে নামাজ পড়তে না যাওয়ার কারণে গোটা পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ডম ডকল মুচি মেথর বাগদি কল ভিল মুচি মুন্ডা সবাই চাইছে ইসলামকে মিটিয়ে দিতে হবে, মসজিদকে ভেঙে দিতে হবে। কিন্তু না রে বাবা না, ইসলামের মালিককে জোরে বলুন, একটু জোরে বলুন। কেউ যদি ইসলামকে রক্ষা না করেন রক্ষা করবেন কে? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা তো সবাই ইসলামের দুশমন ছিল, ছিল না ভাই? তারা ইসলামকে মিটিয়ে দিতে পেরেছে? কোরআন বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কোরআন বলেছে পৃথিবীর জমিনে একটাই ধর্ম, সে ধর্মটির নাম হলো ইসলাম। আজ এই জন্য গোটা পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিকের দলেরা আজ ইসলামের যত শত্রুতা করে যাচ্ছে বাবা। কিন্তু শত্রু করে ইসলামকে রক্ষা শেষ করতে পারবে? কথা বলুন, পারবে? একদিকে মুসলমানদের দুশ্মনী চালায়, মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, কোরআন পোড়ায়, মুসলমানদের মারে, কিন্তু অন্যদিকে দলে দলে লাখ লাখ মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। তাই আমি বলবো বাপ ও দরদি মুসলমানেরা, আপনারা মসজিদ বানিয়েছেন, মসজিদে মুসল্লি বাড়ান এবং মসজিদের আরো কাজ অসম্পূর্ণ আছে। মসজিদকে পূর্ণ করার জন্য আমাকে বললো হুজুর গো মসজিদে মানুষ আটে না, তাই দোতলার প্রয়োজন, সিঁড়ির কাজ বাকি আছে, তাই মসজিদটা সুন্দর তৈরি করতে হবে। আমি বলবো বেঈমান, একদিকে তোরা মসজিদ ভেঙে দিবি আর একদিক থেকে মুসলমানরা জীবন দিয়ে রক্ত দিয়ে মসজিদ তৈরি করবে ইনশাআল্লাহ। তাই আমি বলবো বাপ ও আল্লাহ ওয়ালারা, ও যুগিন্দার মুসলমানেরা, ও মিয়াপাড়ার মুসলমানেরা, তাই এই মসজিদটাকে বানানোর জন্য, এই মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লক্ষ 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 করে বলি, আজ আমি লক্ষ লক্ষ করে বলবো না, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে টাকা তুলে দিব ইনশাআল্লাহ। একবার মহব্বত দিয়ে ডানে বায়ে পিছনে সামনে উপরে সবাই একবার তাকবীর দিয়ে হাতখানা তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। সবাই তুলবো ইসলামের জন্য। এ মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলি, হাত উঁচু করে বলি নারে তাকবীর। এ বাবা এই যে হাতটা তুলে দিলাম, কোরআন খুলুন। কোরআন আল্লাহ বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
এ বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন আল্লাহ তার জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত সেদিন বলবে মাবুদ গো, ওই মাওলানা আজিজুল হক বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক। এই 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 ইসলামের প্রেমিক কারা, মসজিদের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই মুসলমান দরদি, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমার নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল মাইদান ফিল জান্নাহ। মুসলমান, আমার রাসূল বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদ বানিয়ে দেয় না, তারা তাদের নিজের জন্য জান্নাতে ঘর তৈরি করে নিল। তাই আমি বলবো বাপ, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, রোজের ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, 5 ওয়াক্ত নামাজ হবে। আপনি আমি সে তিনি দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত নামাজের কারণে আল্লাহ আপনার জন্য নেকি পৌঁছে দেবে। তাই মসজিদের জন্য আমি আরেকবার তাকবীর দিব বাবা। আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না। আমি সর্বপ্রথম 5 জন দরুদীকে বলবো বাপ, ও দরুদী গো, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য একবারে মাত্র 10টা করে 1000 টাকার দাতা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদটা তৈরি করব। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এত মানুষের ভিতরে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য, আল্লাহর দ্বীনকে বানানোর জন্য, মসজিদকে তৈরি করার জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান নবীর প্রেমিক, একজন নবীর প্রেমিক, একজন আল্লাহর পেয়ারা বান্দা মসজিদের জন্য সর্বপ্রথম বলি হুজুর আমার কাছে জান আছে, মাল নাই হুজুর, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। দেখি আজকে এই জুবিন্দার মিয়াপাড়ার মাটিতে কোন দরদি, কোন মুসলমান, কোন আল্লাহ ওয়ালা, কোন নবীর প্রেমিক আছেন আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন মাত্র 10,000 টাকা। জি হবে না? ও ভাই একটু বলি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না বাপ, কোনোদিন ফুরিয়ে যাবে না। আজ পর্যন্ত কেউ বলেনি যে আল্লাহ রাস্তায় দিতে গিয়ে কমে গেছে, ফুরিয়ে গেছে না। আল্লাহ রাস্তায় যত দিব তত বেড়ে যাবে, আল্লাহ রাস্তায় যত দিব তত বেড়ে যাবে। নবীজি বললেন সাদাকাতু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো বাবা, ও আল্লাহ ওয়ালারা, অনেকের মা কবর চলে গেছে, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর।